সুপ্রিম কোর্টের নির্দেশে যারা রাজ্যের প্রাইমারি শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আবার দিতে হবে টেট পরীক্ষা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যারা রাজ্যের শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রাইমারি স্কুলে তাদেরকে আবার টেট পরীক্ষা দিতে হবে। তাহলে এবার প্রশ্নটা হলো যে যারা টেট দেবেন, যারা ইন সার্ভিসে রয়েছেন মানে চাকরি করছেন, তাদের সাথে কি ফ্রেশার্সরাও এই টেট পরীক্ষা দিতে পারবে? তার সাথে সাথে যে সিটেট পরীক্ষা মানে সেন্ট্রাল টেট, তার ফর্ম ফিল আপ চলছে। তাহলে কেউ যদি সিটেট একবার কোয়ালিফাই করে নেয় তাহলে কি তাকে আর রাজ্যের যে টেট পরীক্ষা সেটা কি দেওয়ার প্রয়োজনীয়তা নেই? সেকেন্ড প্রশ্ন। থার্ড প্রশ্ন হচ্ছে এই যে টেট পরীক্ষা হতে চলেছে তার সিলেবাস থাকবে কত, কত নম্বরের পরীক্ষা হবে, কি কি সিলেবাস থাকবে, সেটা হচ্ছে আরো একটা প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে এই তিনটে প্রশ্নের উত্তর আমরা পুরো ভালো করে বোঝার চেষ্টা করব যে টেট পরীক্ষাটা হতে চলেছে সেখানে ইন সার্ভিসদের সাথে আমাদের যারা ফ্রেশার রয়েছে তারাও কি পরীক্ষায় বসতে পারবে, পরীক্ষা কবে হতে পারে, সিটেট যদি কোয়ালিফাই করে নেয় একবার তাহলে কি আর রাজ্যে টেট দেওয়ার দরকার নেই, এবং পরীক্ষাটার সিলেবাস কত হতে পারে বা কি কি থাকতে পারে, কত নম্বরের পরীক্ষা হতে পারে, এই সম্পূর্ণ বিষয়টা আজকে ডিসকাস করব। তাই তুমি যদি টেট পরীক্ষার এক্সপিরিয়েন্স হয়ে থাকো প্রাইমারি বা আপার প্রাইমারি টেট, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে পুরো বিষয়টাকে আমি ধরে ধরে ডিসকাশন করার চেষ্টা করব। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলি যে তুমি যদি বিভিন্ন পিএসসি রিলেটেড এবং স্কুল সার্ভিস কমিশন রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই এই সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে জয়েন করবে। এবং তুমি যদি মনে করো টেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চাও প্রাইমারি বা আপার প্রাইমারি টেট, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তুমি 8583890659 এই নাম্বারে তুমি তোমার নাম লিখে টেট এক্সাম লিখে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমরা আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে আমরা জয়েন করিয়ে নেব। তাহলে এবার যে এই ভিডিওতে আমরা তিনটে প্রশ্নের ডিসকাশন করব বলেছি, একটা হচ্ছে ইন সার্ভিসদের সাথে ফ্রেশাররাও পরীক্ষা দিতে পারবে কিনা, সিটেট কোয়ালিফাই করলে তাদেরকে কি আর রাজ্যের টেট পরীক্ষা দিতে হবে কিনা, আর পরীক্ষার যে কাঠামো বা পরীক্ষার যে সিলেবাস সেটা কি থাকবে, সেই পুরো বিষয়টাকে আজকের এখানে আমরা ডিসকাশন করব। তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে যারা যারা রাজ্যের প্রাইমারি শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে 31শে আগস্ট 2028-এর মধ্যে তাদেরকে কিন্তু টেট পরীক্ষায় কোয়ালিফাই হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছো, টেট পরীক্ষায় তাদেরকে কোয়ালিফাই হতে হবে, নাহলে কিন্তু তাদের চাকরি আর থাকবে না, এমনটাই বলা হয়েছে। কিন্তু যাদের চাকরির আয়ুকাল আর 5 বছর রয়েছে, মানে 5 বছর চাকরির সময়সীমা রয়েছে, তাদেরকে আর দেওয়ার দরকার নেই, কিন্তু তাদের বেশি যাদের চাকরি রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই টেটটা পাস করতে হবে। তাহলে এই টেটটা কি শুধুমাত্র ইন সার্ভিসদের সাথে হবে নাকি ফ্রেশাররাও পরীক্ষা দিতে পারবে? তাহলে এইটুকুন আমি তোমাদের বলতে পারি, এইটুকুন অ্যাসিওর করতে পারি যে রাজ্য যে টেট পরীক্ষা নিতে চলেছে সেই পরীক্ষায় কিন্তু তুমি এইটুকুন ধরে রাখতে পারো যে ফ্রেশাররাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। তাহলে আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে রাজ্যে দুবার করে টেট নিতে হবে, কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বছরের মাঝামাঝি সময় আমরা চলে এসেছি। তো 31শে আগস্ট 2028-এর মধ্যে অন্তত 2-3টে টেট তুমি কিন্তু অলরেডি দেখতে পাবে বলেই তুমি ধরে নিতে পারো যে পরীক্ষায় তুমি একজন ফ্রেশার্স হয়ে বসতে পারবে। তার সাথে সাথে যারা ইন সার্ভিস আছেন তারা তো দেবেনই। তো এই মুহূর্তে যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য অবস্থা একটু শোচনীয়, কারণ তারা এখন চাকরি করছেন, অনেক দিন হয়ে গেল এই সমস্ত জিনিস থেকে তারা ডিট্যাচ। তবে আমি বলবো আপনারা ধীরে ধীরে নিজেদেরকে একটু একটু করে ফোকাস করুন, একটু একটু করে পড়াশোনায় ফিরিয়ে আনার চেষ্টা করুন, কারণ আপনারা হয়তো এটা মনে হতে পারে যে সরকারের পরিবর্তন না হলে এই ঘটনাটা ঘটতো না, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি এটা কিন্তু মানে আমাদের হাইকোর্টের বিচারাধীন ছিল, সেই জন্য কোর্ট থেকে যে নিয়মটা এসেছে সেটা কিন্তু আগের সরকার থাকলেও সেটা করা হতো। সেই জন্য আপনাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে, তার জন্য এখন থেকেই ধীরে ধীরে আপনারা মেন্টালি প্রিপেয়ার করুন, অল্প অল্প করে পড়াশোনা স্টার্ট করুন, যাতে করে আপনাদের টেটটা জাস্ট কোয়ালিফাই হয়ে যায়, যেটুকুন দরকার তাতেই আপনাদের চাকরিটা আপনাদের থেকে যাবে। এবং যারা ফ্রেশার্স রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমাদের কাছে এটা একটা বড় সুযোগ, তোমরা একটা আশার আলো সামনে দেখতে পাচ্ছ, সামনে টেট পরীক্ষা আসতে চলেছে, সেই জন্য তোমাদেরকে কি করতে হবে এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিতে হবে, সিলেবাসের বিভিন্ন টপিকগুলোকে ভালো ভালো করে পড়তে হবে, নিখুঁতভাবে প্র্যাকটিস করতে হবে। টেটের পরীক্ষার জন্য কোন বই ইম্পর্টেন্ট তার বুক লিস্ট আমি দিয়ে দিয়েছি, যদি দেখতে চাও এই চ্যানেলে ভিডিও
সেকশনে চলে যাও, যেখানে আমি টেটের বুক লিস্ট করে দিয়েছি। সেই বুক লিস্টগুলো দেখে সেই বইগুলোকে কিনে নিয়ে তুমি কিন্তু তোমার পড়াশোনা স্টার্ট করতে পারো। এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু টেটের জন্য নিয়মিত ক্লাসে শুরু করব। জানতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো। এবার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে, সিটের যদি কেউ কোয়ালিফাই করে তাহলে কি রাজ্যের টেট দেওয়ার প্রয়োজন নেই? এই পরিপ্রেক্ষিতে তোমাদের দুটো কথা আমি বলতে চাই। সিটেটের যে নোটিফিকেশন যেটা এবছর এসছে 2026-এ, সেটাকে যদি তুমি খোলো, নোটিফিকেশনে খুব পরিষ্কার করে লেখা রয়েছে যে সিটেট সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আয়োজিত করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এই পরীক্ষাটা নেয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কুলগুলো রয়েছে বা ইউনিয়ন টেরিটরির যে সমস্ত স্কুল, কেন্দ্রশাসিত অঞ্চলের যে সমস্ত স্কুল, সেখানেই শুধুমাত্র এগুলো ভ্যালিড হয়। যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, এগুলোর ক্ষেত্রে কার্যকরী হয়। এবং বিভিন্ন প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও কিন্তু সিটেটকে বা মান্যতা দেওয়া হয়। এবং কোন রাজ্য যদি সে মনে করে যে আমি আর আলাদা করে টেট পরীক্ষা নেব না, সেক্ষেত্রে সেই রাজ্যের জন্যই শুধুমাত্র সিটেটটা কিন্তু মানে অ্যাপ্রুভ হতে পারে বা সিটেটকে গ্রাহ্য করা যেতে পারে। কিন্তু যে রাজ্য নিজে থেকে মনে করে যে আমি টেট নেব, সেক্ষেত্রে কিন্তু তাকে সিটেট না থাকলেও তাকে আবার টেট পরীক্ষা দিতে হবে। যেমন 2011 সালে যখন একবার টেট পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তারা সিটেটকে মান্যতা দেয়নি। সেক্ষেত্রে তারা বলেছিল যে টেট তারা নিজেরা নেবে, রাজ্য সরকার টেট নেবে এবং নিয়েছিল। এবং সেই টেট পরীক্ষা যারা পাশ করেছিল তখন 90 নম্বরের টেট পরীক্ষা হতো। এখন নিয়মটা চেঞ্জ হয়েছে, সিলেবাসটা চেঞ্জ হয়েছে, যেটা আমি বলবো ভিডিও শেষ অংশে, যে এখন সিলেবাসে কি থাকবে, কত নম্বর থাকবে। তখন 90 নম্বরের পরীক্ষা হতো, এখন 150 নম্বরের পরীক্ষা হবে। সেই 90 নম্বরের 2011 সালে যারা টেট পাস করেছে তাদের কিন্তু নিজস্ব সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু টেটের কোয়ালিফাই সেটা তারা প্রমাণ করতে পারবে বা টেটটা তাদের কোয়ালিফাই সেটা তারা জানে। সেক্ষেত্রে 2011 সালে কিন্তু সিটেট কোয়ালিফাই থাকা সত্ত্বেও তারা রাজ্য সরকার বলেছিল যে টেট আমি নেব, টেট তোমাকে দিতে হবে। তো টেট কিন্তু পরীক্ষা সবাইকে দিতে হয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে যে তোমার সিলেবাস কি হতে পারে। আমি তোমাদেরকে এইটুকুন জিনিস বলে রাখতে পারি যে আমাদের যে টেট পরীক্ষা রয়েছে, সেই টেট পরীক্ষায় মোটামুটি 150 নম্বরের পরীক্ষা হয়। সেখানে থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, সিডিপি, বাংলা, ইংলিশ, ম্যাথস এবং এনভায়রনমেন্টস। প্রত্যেকটা থেকে 30 নম্বর করে থাকে। মানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে 30, বাংলায় 30, ইংরেজি 30, অঙ্কে 30 এবং তার সাথে এনভায়রনমেন্ট সেখানে 30। তার মানে 30 × 5, 3 × 5 = 15, মানে 150 নম্বরের পরীক্ষা। এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস। প্রত্যেকটা টপিক থেকে 30টা করে কোশ্চেন তুমি দেখতে পাবে। টোটাল 200 নম্বরের পরীক্ষায় কোশ্চেন কিন্তু হয়। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি এইটুকুন প্রত্যেকটা 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে নতুন যে পরীক্ষাটা টেট হতে চলেছে খুব শীঘ্রই আসতে চলেছে। সেক্ষেত্রে ফ্রেশার এবং ইন সার্ভিস দুজনেই পরীক্ষা দিতে পারবে। সিটেট যদি কোয়ালিফাই থাকে, আমাদের রাজ্যে যেহেতু টেট পরীক্ষা হয়, সেক্ষেত্রে আমাদের রাজ্যে সিটেট থাকলেও তোমাকে টেট আলাদা করে দিতে হবে। এবং তার সাথে সাথে তোমাদেরকে যেটা বললাম, সিলেবাস 5টা ইউনিট রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস এবং এনভায়রনমেন্ট, প্রত্যেকটা 30 নম্বর করে, টোটাল 150 নম্বরের পরীক্ষার কোশ্চেন হয়ে থাকে। তো আশা করি এই ভিডিওতে তোমাদের 3টে কোশ্চেনের উত্তরই আমি খুব সংক্ষেপে সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। এর পরবর্তীকালে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদের উত্তর দিয়ে দেবো। এবং এই সেশনটা তোমরা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা এই টেট নিয়ে, আপার প্রাইমারি টেট নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যারা খুঁজছে তারা যেটা একটা সঠিক উত্তর পেতে পারে এবং নিজের প্রিপারেশনটাকে ফোকাস করতে পারে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সেশনটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানিও। সবাই চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ সবাইকে।